जय श्री कृष्ण सबाइके तोमरा सबाई केमन आछो। आमी अनेक भालो आछि। तो अनेक दिन परे आमी आबार अनेकटा बड़ो भिडियो निये आसलाम। तो आमी आमार मा आर आमार जेठी आर दिदी बोन सबाई मिले आमरा नवद्वीप घुरते गेছিলাম। तो प्रथमेई देखते पेले राधा कृष्णर मूर्ति, तारपरे এই বড় বড় দুটো কলস আমি না দেখে আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমরা যেই মন্দিরে গেছিলাম সেই মন্দির থেকেই আবার সাইডে দুটো মন্দির আছে, সেই মন্দিরে আমি গেছিলাম, কিন্তু ভাগ্যচক্রে মন্দিরের নাম আমি ভুলে গেছি। প্রথম যেই মন্দিরটাতে এখন আমার মা এগিয়ে এগিয়ে যাচ্ছে সেই মন্দিরটার নাম হচ্ছে শ্যামসুন্দর মন্দির। তো বেশ সুন্দর মন্দিরটা। ভেতরেই ঢুকে দেখলাম এখানে মাতা রানী আছে। মাতা রানীকে তোমরা দেখতেই পারবে। মাতা রানীকে সুন্দর চাদর দিয়ে ঢেকে রেখেছে। অ্যাকচুয়ালি শীতকাল সবারই শীত লাগে, ভগবানেরও শীত লাগে। তো প্রথমেই দেখলাম একজন ভদ্রমহিলা তুলসী গাছে আরতি করছে। তো আমরা দেখে ওপরে চলে আসলাম। ওপরে চলে এসে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, একটা বৃদ্ধ ঠাকুমা তিনি ফুল দিয়ে গেটের সামনে রাধা মাধবের শৃঙ্গার করছে। আরেকটা জিনিস কি জানো তো, এখানে না প্রত্যেকটা মন্দিরে এত ছোট ছোট লাড্ডু গোপাল, মানে কি বলবো, মানে জুম করেও দেখাচ্ছি আমি, দেখো এত ছোট ছোট লাড্ডু গোপাল, মনে হচ্ছিল একটা তুলে নিয়ে চলে আসে। এত কিউট কিউট, মানে কি বলবো, দেখে মন ভরে যাচ্ছিল। তারপর ওখান থেকে আমরা আবার চলে আসলাম। তো এই মন্দিরটার নাম সত্যিই ভুলে গেছি। তো এখানে গিয়ে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে দেখাবো তোমরা দেখতেই পারবে। এখানে না অ্যাকচুয়ালি প্রত্যেকটা মন্দিরে না হয়তো সন্ধেবেলা করে পাঠ হয়, গীতা পাঠ হয় হয়তো, সেই কারণে এখানে ছোটো ছোটো খাটের মতন আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভোলেনাথকে, এত কিউট লাগছিল কি বলবো। ওই যে বলেছিলাম না প্রত্যেকটা মন্দিরে অনেক ছোটো ছোটো লাড্ডু গোপাল। তা আমি আবার একটুখানি আমার ভোলেনাথের সাথে আমি একটু ভিডিও করে নিলাম। এখান থেকে বেরিয়ে এসে আমার দিদি বোন আবার একটু চা খেলো। তা আমার ভাই ডিস্টার্ব করছিল, বলছিল মারবে। তো আবার পরে আমরা আবার মেন মন্দিরে চলে আসি। তো সেখানে এসে দেখলাম যে 5টা গোসাই গীতা পাঠ করছিল। তো বেশ খুব দ্রুত পাঠ করছিল আর সবাই বসে শুনছিল। তা আমি আবার সাইড থেকে এই যে সামনে যে গোসাইটা, ওনার তিলকটা এতটাই সুন্দর লাগছিল, তো আমি আবার একটু ওনারই করলাম। আর ওই দেখো কানাই বলাই, যেটাকে রাধাকৃষ্ণ আর কি, খুব ভালো লাগছিলো। তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে সামনে আবার আরেকটা মন্দির ছিল, এই মন্দিরটার নামও সত্যি আমি নিতে ভুলে গেছি। হয়তো এই মন্দিরে বিয়ে ছিল, এর জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। এখানেও খুব সুন্দর রাধাকৃষ্ণর অনেক লাড্ডু গোপাল। বললাম না প্রত্যেকটা মন্দিরেই অনেক অনেক লাড্ডু গোপাল। আর আমার সত্যিই বলছি, দেখে না মনে হচ্ছিলো নিয়ে চলে আসি। যাই হোক, ওই মন্দির থেকে বেরিয়ে আবার সামনেই দোকান ছিল কাঁসা পিতলের। তারপরে আমরা আবার সোনার গৌরাঙ্গ দেখতে চলে এসেছিলাম। তো এখানে আরেকটা কথা হচ্ছে কি জানো তো, ভিডিও করতে মানা করেছিল। তা দেখে অনেকে করেছে, আমি একটু লুকিয়ে লুকিয়েই তোমাদেরকে দেখানোর জন্য করেছি। পেটের কাছে ফোনটাকে রেখে দুটো হাত দিয়ে চাপ দিয়ে তারপরে আর কি ভিডিওটা করেছি। তো দিদি বলছিল, ও সোনার গৌরাঙ্গ দেখার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছিল। তো বড়দি ভাই বলছিল যে দেখবে না, অনেকবার দেখেছে। তা আমার আবার দিদি বললো যে চল চল দেখে নে। তা বললাম না যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড অত ছিল না, যে ভয় পাওয়ারও কোনো ব্যাপার না, কিন্তু ধরা পড়লে যে জরিমানা আছে। যাই হোক, তারপর আমরা আবার আস্তে আস্তে করে ওপরে উঠে গেলাম। মানে সাইডে কিছু দেখার মতো নেই, কেনাকাটির জিনিস ছিল ওখানে, সেগুলো আমি ভিডিও করিনি। তারপরে আমরা আবার ওপরে উঠে গেলাম, বেশ ভালো লাগছিল। আর আরেকটা কি জানো তো, এখানে না অনেক পুরনো পুরনো বাড়ি। তো সেখানে মানে বাড়িগুলো খুব সুন্দর। তো এখান থেকে আবার যাওয়ার সাথে সাথেই আবার এখানে কি বলে, রাধারানীর সঙ্গী সখীরা ছিল এখানে, বেশ ভালো লাগছিল। তারপরে আমি আবার ওখান থেকে বেরিয়েই দরজায় প্রণাম করে ভেতরে ঢুকলাম। যখন সোনার গৌরাঙ্গকে দেখলাম না, দেখি কি যে ভালো লাগলো, মানে কি বলবো, মনে হচ্ছিল যেন আমাকে দেখে হাসছে, আর আমিও যেন মুগ্ধ হয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও, দেখাবো দেখাবো, একটু ওয়েট করো। অ্যাকচুয়ালি ভয়ে ভয়ে ভিডিওটা করেছি। এই দেখো সেই সোনার গৌরাঙ্গ, মানে আর জানো তো পাঞ্জাবি পরানো ছিল, কি ভালো লাগছিলো। যাই হোক, ওই মন্দির থেকেও আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে সেই মন্দিরটার কাছেই আবার একটা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটার নাম মন্দির না, এটা হচ্ছে সমাজবাড়ি, মন্দিরও বলা যায়, সমাজবাড়িও। কিন্তু ওই যে দোকান থেকে বেরিয়ে না একটা রাধাকৃষ্ণ দেখলে, ওই রাধাকৃষ্ণটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলো, বেশ ভালোই লাগছিলো। যাই হোক, আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার পর অ্যাকচুয়ালি 12টার সময় সব মন্দিরই বন্ধ হয়ে যায়। তো এই সমাজবাড়ির মন্দির বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখানে কাঠের
এত সুন্দর নকশা করে যে দরজাগুলো বানানো ছিল, আমি তাই আবার একটু ফটো তুলে নিলাম। কিন্তু মন্দিরটা দেখো, মন্দিরটা দেখলে মনে হবে এটা মন্দির, কিন্তু না, এটা সমাজবাড়ি। এখানে হয়তো গোসাইরা থাকে, বেশ ভালোও লাগছিল দেখে আমার। তারপরে ওখান থেকেও আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এইখানে একটা মানে কাছে পিঠে একটা মায়ের মন্দির আছে, মানে বট গাছের তলায় এই মায়ের মন্দিরটা। আর বট গাছটা এতটাই বড়, পুরো বট গাছের যে ঝুড়িগুলো হয় না, ঝুড়িগুলো দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা, খুব সুন্দর। কিন্তু মাকে আমি অতটা জুম করে দেখতে পারিনি, অ্যাকচুয়ালি সবাই পুজো দিচ্ছিল। তো আমার বদ্দি ভাই আবার বললো কি যে পুরো ঘুরে আয়, কিন্তু যদি ঘুরিস তাহলে পুরো 5 বার করে ঘুরবি। তা আমি আবার সেই কথা অনুযায়ী 5 বারই ঘুরেছি, কিন্তু 5 বারের ভিডিও আমি নিইনি। আর এখানে অনেকেই মনস্কামনা করেছে, ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক। তারপরে আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে, এটা হচ্ছে রাধারানী মন্দির। এই মন্দিরের একটা হিস্ট্রি আছে, সঠিক আমার জানা নেই, কিন্তু আমার দিদি বলছিল, পরে আমাকে বলবে, কিন্তু শোনা হয়নি আমার। এই মন্দিরেরও একটা অনেক বড় রহস্য আছে। যাই হোক, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখতে পারবে, একটু ওয়েট করো। এই দেখো লাড্ডু গোপাল, কি ভালো লাগছে না বলো? আমি আবার একটু দোলনাটাকে একটু টেনে দিলাম। যাই হোক, এখানেও নাকি ভিডিও করা মানা ছিল, কিন্তু আমি ওই সমস্ত শুনিনি। আমি ভিডিও করা হয়ে গেছে, তখন দিদি বলছে যে এখানে ভিডিও করা মানা আছে। এখানেও অনেকগুলো লাড্ডু গোপাল, প্রত্যেকটা মন্দিরেই মিনিমাম অনেকগুলো লাড্ডু গোপাল ছিল। তারপর ওখান থেকে আমরা গঙ্গার ঘাটে চলে আসলাম। গঙ্গার ঘাট থেকে দেখা যাচ্ছে, দেখো স্কনের মন্দিরটা দেখা যাচ্ছে মায়াপুরে। এখানে দুটো জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যমুনা নদী আর একটা গঙ্গাই বলবো, জানি না, দুটো নদীর মিশ্রণ দেখা যায়, খুব সুন্দর। তারপরে আমি আবার একটু গঙ্গার ঘাটে একটু ভিডিও করে নিয়েছিলাম। কি বলবো, ভালো লাগছিল, বেশ পরিষ্কার আসছিল, ফেসটাও কিউট লাগছিল। অ্যাকচুয়ালি তো আমি তো রাধা। তারপরে মন্দিরে চলে আসলাম, দেখলাম সবাইকে ভোগ দিচ্ছে, সবাই ভোগ খাচ্ছে। কিন্তু এখানে একজন গোসাই আছে, এত অপূর্ব ওনার রান্না, মানে কি বলবো, মিনিমাম এখানে মনে হয় 10 থেকে 15 ধরনের আইটেম রান্না করেছিলেন উনি একা হাতে। এই সেই গোসাই, ওনার হাতে অমৃত। আর অমৃত বলতে কি হবে, আমার মা তো আরও অমৃত। তারপরে আমরা যে ফটোগুলো তুলেছিলাম প্রত্যেকটা মন্দিরে, ফটো তুলে নিলাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ধন্যবাদ সবাইকে।